আসসালামু আলাইকুম। নিশ্চয় তোমরা সুস্থ সুন্দর আছো। আজকের অনলাইনে ভিডিও ক্লাসে অভিনন্দন জানাচ্ছি আমি আনোয়ার রহমান, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী শাখা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস শুরু করার আগে আমি পূর্বপর আলোচনা করি আজকের ক্লাস শুরু করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয় মনে আছে, আচ্ছা বলো দেখি 1 কিলোমিটার সমান কত মিটার? বা খুব সুন্দর রয়েছে, 1 কিলোমিটার সমান 1000 মিটার। আচ্ছা বলো তো 100 সেন্টিমিটারে কত মিটার? ভেরি গুড, 100 সেন্টিমিটারে 1 মিটার। সুপ্রিয় শিক্ষার্থী, পূর্বটা আমাদের আলোচনা করা হলো, এবার আমরা আজকের ক্লাসের দিকে মনোযোগী হব। সুপ্রিয় শিক্ষার্থীরা, শীট থেকে কাঠামোগত প্রশ্ন 1 আজকে আমরা শিখব আজকের ক্লাসে। শীটের কাঠামোগত প্রশ্ন 1। আমি শুরুতেই উদ্দীপকটা বলে নিচ্ছি। একটি রাস্তার দৈর্ঘ্য 8 কিলোমিটার 250 মিটার। একটি রাস্তার দৈর্ঘ্য 8 কিলোমিটার 250 মিটার। এই ছোট্ট উদ্দীপকের আলোকে প্রথম প্রশ্ন, 7 মিটার সমান কত সেন্টিমিটার? 7 মিটার সমান কত সেন্টিমিটার? এখানে মিটার আছে, সেন্টিমিটার প্রকাশ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমাদের মনে আছে, বড় একক থেকে যখন ছোট এককে প্রকাশ করতে হবে কি করতে হবে? নিশ্চয় মনে আছে তোমাদের, অবশ্যই সেটা গুণ করতে হবে। যেহেতু এখানে মিটার আছে, সেটাকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তার মিটার যেহেতু বড় একক এবং সেন্টিমিটার ছোট একক, তাহলে অবশ্যই গুণ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো এবার আমরা আমাদের শিখি। মিটার 7 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। 7 গুণ 100, এখানে গুণ এই কারণেই হলো মিটারকে আমরা যেহেতু সেন্টিমিটারে প্রকাশ করছি, অর্থাৎ বড় একক থেকে ছোট একক, এই কারণে এটা গুণ হয়েছে। আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। গুণটা খুব সহজে আমরা করতে পারি। দুটো শূন্য বসিয়ে দিয়ে সাথে কি 7, অর্থাৎ 700 সেন্টিমিটার। সেন্টিমিটারকে আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আমাকে বুঝতে পেরেছ, গণনাটা খুবই ছোট ছিল। এখানে মিটারকে সেন্টিমিটার প্রকাশ করতে হয়েছে, আমরা সেটাই করতে পেরেছি। 7 মিটার সমান 700 সেন্টিমিটার। আশা করি তোমরা সকলেই এই অঙ্কটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা চেষ্টা করব এর পরবর্তী যে অঙ্কটা সেটা করার। এরপর আমি খ নম্বর অঙ্কটা তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি। এখানে রাস্তার দৈর্ঘ্য কত মিটার? রাস্তার দৈর্ঘ্য কত মিটার? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা উদ্দীপকে দেখেছি যে আমরা দেখতে পাচ্ছি রাস্তার দৈর্ঘ্য 8 কিলোমিটার 250 মিটার। উদ্দীপকে দেওয়া আছে রাস্তার দৈর্ঘ্য 8 কিলোমিটার এবং 250 মিটার। এটাকে মিটারে প্রকাশ করতে হবে। এখানে কিলোমিটার এবং মিটার দুটোই রয়েছে, সেটাকে আমাদের মিটারে প্রকাশ করতে হবে। তো এসব আমরা অঙ্কটি শিখি। রাস্তার দৈর্ঘ্য 8 কিলোমিটার 250 মিটার। শুরুতে আমরা এটা লিখে নেব। এরপরে কিলোমিটারকে মিটারে প্রকাশ করতে হবে, কারণ এখানে 250 মিটার আছে, কিলোমিটার পরে মিটারে আছে এবং আমাদের প্রশ্ন চেয়েছে রাস্তার দৈর্ঘ্য কত মিটার। তো প্রথমে কিলোমিটারকে মিটারে প্রকাশ করে নিতে হবে।
নিশ্চয় তোমাদের মনে আছে 1 কিলোমিটার সমান কত মিটার? 1 কিলোমিটার সমান 1000 মিটার। এখানে 8 কে আমরা 1000 দিয়ে গুণ করব। গুণ করার পরে কিলোমিটার উঠে এটাকে এখানে মিটার বসে যাবে, অর্থাৎ আমরা সাংখ্যিক মিটারকে আমরা মি লিখতে পারি। আর একই জাতীয় হলে কি করতে হয়? যোগ করতে হয়। নিশ্চয় তোমাদের মনে আছে যেহেতু এখানে গুণ করার পরে মিটার হলো, তারপরে মিটার রয়েছে 250 মিটার, একই জাতীয় হলে অবশ্যই যোগ করতে হবে। যোগ 250 মিটার। আশা করি তোমরা এই পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এরপরে আমরা গুণ করব। 3টা শূন্য আছে, 3টা শূন্য আমরা আগে ডান প্রান্তে বসিয়ে দিই। 8 কে 8, অর্থাৎ 8 কিলোমিটার সমান 8000 মিটার। এরপর আমরা এখানে মিটার লিখব। যোগ 250 মিটার। এখানে 8000 মিটার পেয়েছি আমরা, আর এখানে দেওয়া আছে 250 মিটার। একই একক হলে সেটা কি করতে হবে? অবশ্যই যোগ করতে হবে। আমরা আবার উপরের দিকে যাই। এখানে কিলোমিটারকে আমাদের মিটার প্রকাশ করতে হয়েছে। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। 1 কিলোমিটার সমান 1000 মিটার, তখন 8 কিলোমিটার সমান 8000 মিটার যোগ 250 মিটার। একই একক হলে অবশ্যই সেটাকে যোগ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আসলে আমরা এটা যোগ করার চেষ্টা করি। তোমরা এই যোগটা পাশাপাশি করতে পারো অথবা এখানে সাইড নোট দিতে পারো। আট 8250 মিটার। 8250 মিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, রাস্তার দৈর্ঘ্য আমরা পেয়েছি 8250 মিটার। কারণ এখানে প্রশ্নই চেয়েছে রাস্তার দৈর্ঘ্য কত মিটার। আমরা উদ্দীপকে লিখেছি রাস্তার দৈর্ঘ্য কিলোমিটার এবং মিটার রয়েছে, সেটাকে আমাদের মিটার প্রকাশ করতে হবে। তো আমরা রাস্তার দৈর্ঘ্য পেয়েছি 8250 মিটার। এটাই উত্তর। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা পরবর্তী অঙ্ক অর্থাৎ গ নম্বর অঙ্কটি তোমাদের সামনে শেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। রাস্তার দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো। রাস্তার দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো। আমরা ক নম্বরে পেয়েছি রাস্তার দৈর্ঘ্য 8250 মিটার। এটাকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। এটাকে আমরা সেন্টিমিটারে প্রকাশ করব। রাস্তার দৈর্ঘ্যকে যেহেতু সেন্টিমিটারে প্রকাশ করতে বলছে, আমরা এখানে লিখতে পারি এভাবে, খ হতে পাই আমরা খ নম্বরে পেয়েছি রাস্তার দৈর্ঘ্য 8250 মিটার। এটা আমরা আগে লিখে নেওয়ার চেষ্টা করব। 8250 মিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো এখানে গ নম্বর প্রশ্ন চেয়েছে রাস্তার দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করো, আর আমরা খ নম্বরে পেয়েছি রাস্তার দৈর্ঘ্য 8250 মিটার। এবার মিটারকে আমাদের সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। তো তোমাদের মনে রাখতে হবে মিটার বড় একক না সেন্টিমিটার বড় একক। যেহেতু এখানে মিটার দেওয়া আছে এবং প্রশ্নে যেহেতু সেন্টিমিটার বের করতে বলছে, তাহলে অবশ্যই তোমাদেরকে গুণ করতে হবে। কারণ আমরা জানি মিটার বড় একক এবং সেন্টিমিটার ছোট একক। এবং তোমাদের এই সূত্রটি মনে রাখতে হবে যে 1 মিটার সমান কত সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তার মানে আমরা এখানে 8250 মিটার গুণ 100, কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এখানে মিটার সেন্টিমিটারকে সেন্টিমিটার প্রকাশ করতে হবে, আমরা সেখানে এই কারণে সেন্টিমিটার লিখব।
কারণ আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। যেহেতু এখানে মিটার আছে, মিটারকে আমাদের সেন্টিমিটারে প্রকাশ করতে হবে, তাই আমাদেরকে 100 দিয়ে গুণ করতে হয়েছে। এরপর আমরা যে কাজটি করব, 8250 আগে লিখে নিব এবং দেখো 100 ডানে কটা শূন্য আছে, দুটো শূন্য আছে, দুটো শূন্য আমরা বসিয়ে নিব। তাহলে মিটার দিয়ে সেন্টিমিটারে প্রকাশ করা হয়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবসময় মনে রাখতে হবে প্রশ্নে কি যাচ্ছে, প্রশ্নে কি বের করতে বলছে সেটা আমাদেরকে খেয়াল রেখে অঙ্কন করার চেষ্টা করতে হবে। যেহেতু গণমানুষের রাস্তা দৈর্ঘ্যকে সেন্টিমিটারে প্রকাশ করতে বলেছে, আমরা সেই কাজটি করার চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে কাঠামোগত প্রশ্ন 1 আলোচনা করার চেষ্টা করেছি। তোমাদের কোনো সমস্যা আছে? তোমরা কি সবাইটা বুঝতে পেরেছো? ভেরি গুড, ধন্যবাদ তোমাদের সবাইকে আমরা সঠিকভাবে তোমাদের বুঝতে পারার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস শেষ করার আগে আমি এই ক্লাসের সামারাইজ করে আজকের ক্লাসটা শেষ করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আজকে এই কাঠামোগত প্রশ্ন অঙ্ক করতে গিয়ে আমাদেরকে বেশ কয়েকটা সূত্র জানতে হয়েছে। যেমন 1 কিলোমিটার সমান কত মিটার বা 1 মিটার সমান কত সেন্টিমিটার। এই সূত্রগুলোর মাধ্যমেই আমরা চেষ্টা করেছি অঙ্কগুলো সমাধান করার। 1 কিলোমিটার সমান 1000 মিটার বা 1 মিটার সমান 100 সেন্টিমিটার পরিমাপের এই সূত্রগুলো ব্যবহার করে এই অঙ্কগুলো করার চেষ্টা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস শেষ করার আগে তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। কাঠামোগত প্রশ্ন 1, এটাই হলো তোমাদের হোমওয়ার্ক। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হোমওয়ার্ক করে অবশ্যই ছবি তুলি সেটা গ্রুপে পোস্ট করবে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ তোমাদের সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।